চাকরি দেওয়ার নাম করে ফেক ইন্টারভিউর আসর, জয়পুর থেকে এক মহিলা সহ গ্রেপ্তার 6 জন। সম্প্রতি পুরুলিয়া জেলার জয়পুরের পরিচয় ভবনে বেশ কিছু পোস্টে চাকরির নাম করে একটি ইন্টারভিউ ডাকা হয় একটি সংস্থার পক্ষ থেকে। সেই ফেক ইন্টারভিউর আসরে শতাধিক চাকরি প্রার্থী ইন্টারভিউ দিতে উপস্থিত হন। বিশেষ সূত্রে ঘটনার খবর পান জয়পুর থানার আইসি। ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ উপস্থিত হয়ে এক মহিলা সহ 6 জনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে 3 জনের বাড়ি জয়পুরে, একজনের বাঁকুড়ায় এবং বাকি 2 জনের পূর্ব মেদিনীপুরে। সোমবার 6 অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। এই ঘটনায় আরও কে যুক্ত রয়েছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। জয়পুর একটা সোর্স ইনফরমেশন পায় যে জয়পুরের পরিচয় ভবনে কিছু ব্যক্তি ফ্রডুলেন্টলি একটা ইন্টারভিউ নিচ্ছে, যার কোনো অফিসিয়াল বা কোনো রিয়েল বেস নেই। এছাড়া বেশ কিছু পোস্টে ব্লক লেভেল স্কুল সাপোর্ট অফিসার পোস্টে এবং ডিস্ট্রিক্ট লেভেল স্কুল সাপোর্ট অফিসার পোস্টে তারা কিছু রিক্রুটমেন্ট করবে। 150 জনের মতো বিভিন্ন পকেট থেকে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী তারা এটাতে দেখে অনুদ্ধ হয়ে তারা এখানে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। সেরকমই একজন ব্যক্তির কাছ থেকে আমরা কমপ্লেন পাই। প্রথমে আমরা এই ইনফরমেশনটা পেয়ে ওয়ার্কআউট করে আমরা ওখানে যাই, আমাদের আইসি জয়পুর এবং তার অফিসাররা যায়। গিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারি যে এটার কোনো অফিসিয়াল ড্রেস নেই। এদের মেন মোটোটা হচ্ছে এরা এদেরকে রিক্রুট করার নাম করে, এদের ট্রেনিংয়ের কস্ট নাম করে এদের কাছ থেকে বেশ কিছু টাকা নেবে, তারপরে এদেরকেই কাজে লাগিয়ে ট্যালেন্ট হান্ট বলে স্টুডেন্টদের কাছ থেকে ফিস তুলবে। তো ফ্রডুলেন্টলি এরা এই কাজটা করছিল। আমরা 6 জনকে অ্যারেস্ট করি। 6 জনের মধ্যে 3 জনের বাড়ি জয়পুরে, একজনের বাঁকুড়াতে আর 2 জনের পূর্ব মেদিনীপুরে। এদেরকে আমরা অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রডিউস করেছি। 2 জনের পিসি রিমান্ড পাঠানো হয়েছে, রিমান্ডের পেয়ার দিয়ে পাঠানো হয়েছে, যাতে আমরা পরবর্তীকালে আরও যে এদের সঙ্গে কেউ যুক্ত আছে কিনা বা আরও ইনভেস্টিগেশনের যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য 2 জনকে পিসির জন্য আমরা পেয়ার করেছি। এই কেসটার ইনভেস্টিগেশন চলছে। আমরা উপযুক্ত ধারাতে কেস স্টার্ট করে ইনভেস্টিগেশন করছি। অনুরাধা গিরি বলে একজনের নাম আছে, পূর্ব মেদিনীপুরে বাড়ি। এছাড়া যে 5 জন আছে তারা মেল আছে। তো তাদের মধ্যে আমি আগেই বলেছি 3 জন জয়পুরের, 1 জন বাঁকুড়ার আর 2 জন পূর্ব মেদিনীপুরের। মেনলি এরা যেটা করছিল, একটা ফেক ইন্টারভিউর আসর সাজিয়েছিল জয়পুরের পরিচয় ভবনে। আমাদের আইসি জয়পুরের যে খবরটা আসে, যখন আসে সে তখন ভেরিফাই করে যে ওয়েদার এমনি এইটার কোনো গভর্নমেন্ট স্পন্সর্ড কোনো বেস আছে কিনা বা এর সঙ্গে কোনো অন্য কোনো এনজিও বা কোনো অর্গানাইজেশনের বেস আছে কিনা। তো আমাদের দেখে এটা সন্দেহ হয়। আর তারপরে যে পোস্টেরা নিচ্ছে এরকম পোস্ট ব্লক লেভেল স্কুল সাপোর্ট অফিসার বা ডিস্ট্রিক্ট লেভেল স্কুল সাপোর্ট অফিসার, এই পোস্টিং এগুলো দেখে আমাদের মনে, আমরা যখন কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলি যে এরকম কোনো পোস্টিং আছে কিনা, তখন আমরা জানতে পারি না এরকম কোনো ইস্যু নেই। তারপর আমরা এই ব্যাপারটাকে আরও বেশি করি, এই ইনফরমেশনটাকে নার্চার করি, এটাকে পার্সু করে আমরা এদেরকে অ্যারেস্ট করি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারের সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।